দিদি তুমি এটা কি করছো গো? দেখতেই তো পাচ্ছ, এটা ছাড়া আমি আর কি পারি? রান্না করতে পারলে তো রান্নাঘরেই থাকতাম। আজ বৌদি যেমন রান্নাঘরে মহারানী হয়ে আছে, আমিও ঠিক ওই রকমই হতে পারতাম জানো। এভাবে বলছো কেন গো দিদি? মানছি তোমার সঙ্গে এই বাড়ির রক্তের সম্পর্ক নেই, কিন্তু এই বাড়ির প্রত্যেকে তো তোমায় নিজের মেয়েই মনে করে। হ্যাঁ, সেসব আগে ছিল ঠিকই, কিন্তু এখন তো মনে হয় যে ওই আমেরিকার মেয়েটার আশ্রয়ই আমরা থাকি। ও আমাদের বাড়ি ছাড়া করবেই। ওই অয়নার কথা ছাড়ো তো, তুমি একটু রাতুলকে বলো ওর থেকে দূরে দূরে থাকতে, বুঝেছো? হ্যাঁ, আমি বললে আর কি হবে, দাদার কথাতেই কাজ হচ্ছে না। দেখা যাক আর কি কি অদ্ভুত বিষয় ঘটতে পারে এই বাড়িতে। আমাদের রাতুল নেহাত খুব ভালো ছেলে, না হলে এতদিনে ওই মেয়েকে বাড়ি থেকে রাতুলই তাড়িয়ে দিত। আমি বুঝতে পারছি ও দিদির কথা শুনেই চুপচাপ আছে। যদিও এই সবকিছু তোমাকেই পরে একাই সামলাতে হবে। পরে বলতে? এখন যেমন ও পড়াশোনা করছে, আর কদিন পর চাকরি, তারপর বিয়ে। যেভাবে ও পড়াশোনা করছে চাকরি তো একদিন ঠিকই পাবে। হ্যাঁ, মেয়েও তো খুঁজতে হবে তাই না? যখন বিয়ে করবে তখন খোঁজা যাবে। তুমি কিন্তু খুব ভাগ্যবতী গো। আমি বলেছিলাম না আমার দিদির মেয়ে চারুও কিন্তু পড়াশোনায় খুব ভালো। হ্যাঁ বলেছিলে, মনে আছে। নাকি খুব সুন্দর দেখতে? শুধু সুন্দর দেখতে না গো, ওকে দেখার জন্য যদি টিকিটের ব্যবস্থা করা হয়, প্রত্যেকদিন 1 লাখ টাকার টিকিট বিক্রি হবে গো। আমার রাতুল ওইসব টিকিট ফিকিট কেটে মেয়ে দেখতে পারবে না, বুঝলে? আরে বাবা, আমি তো এমনি বলছিলাম দিদি, এইরকম কি সত্যি সত্যি করব নাকি? আমি তো শুধু এটাই বলছি যে আমার দিদির মেয়ে অপ্সরা। চারু পড়াশোনায় ভালো, দেখতে সুন্দর, আর ও খুব সংসারী মেয়ে। আর নিজের শাশুড়ির সেবা করাটা ওর ছোটবেলার স্বপ্ন। আমার বোনঝি বলে বলছি না, যে বাড়িতে চারু বৌমা হয়ে যাবে না, তাদের আর চিন্তাই থাকবে না, এত গুণ ওর। রাতুলের জন্য যদি মেয়ে দেখা শুরু করি, সম্বন্ধের অভাব হবে না। হ্যাঁ তা ঠিক। আসলে জামাইবাবুর ব্যবসাটাও তো খুব ভালো চলছে, আর এই সব কিছুর মালিক তো আমাদের চারুই। আমি যা শুনেছি বছরে 1 কোটি টাকা তো রোজগার হয়। কোটি? হ্যাঁ, জামাইবাবুর যা আছে তা তো চারু আর ওর বড়ই পাবে, তাই না? কত টাকা সম্পত্তি হবে বলো তো? ওই ধরো 100 কোটি টাকা মতো। 100 কোটি? এটা রাস্তায় দাঁড়িয়ে করলে অনেক ভিক্ষে পাওয়া যাবে। পরের বার যখন জন্মাবো আমি যেন অয়না দিদির মতো ভাগ্য পাই। কেন বিট্টু? আরে তুমি দেখো না, আমরা সবাই মিলে এত খেটে মরছি, আর একবার ওকে দেখো পুরো সিনেমার হিরোইনের মতো আরাম করে শুয়ে শুয়ে কি সব কবিতা লিখছে। কবিতা না এটা বিট্টু, আমার কটা জিনিসের লিস্ট বানাচ্ছি। এই তোমার ব্যাপারটা কি? আমার ঘরটা দখল করে শান্তি হচ্ছে না, আবার কি চাই তোমার? মিস্টার ভোলু, যে কথা বললে না, গিটার তো একবারে কি করে? এইভাবে আমি মোটেও ভয় পাবো না। হ্যাঁ, একদিন বুঝবে ভয় কি জিনিস। রাতুল মেয়েদের সাথে কিভাবে ঝগড়া করে? আচ্ছা, আমি তো তোমার সাথে ঝগড়া করছি না। আমার সাথে নয়, কিন্তু অয়নার সাথে তো। হ্যাঁ, আমি তো জানতাম এ ঘরে তুমি একাই আছো, আর তো কোনো মেয়ে নেই।
আমি তোমার সামনে হাত জোড় করছি রাতুলদা, দোহাই তোমার, ওকে তুমি এইভাবে বলো না। ওরা দুজনেই তো খুব নিরীহ। এই তুই চুপ করবি? ওকে ওরকম বলবো না তো কি করব? আমার ছবিতে কালি ছিটিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এই তুমি, তোমার কি অবস্থা করি আমি দেখো এবার। এই অয়না দেখি দেখি কি করবে। অনেকক্ষণ ধরে সহ্য করছি তোমাকে, দেখে এবার। আরে রাতুল, 2 মিনিট দাও, সবাই নিজের নিজের ঘরে চলে যাবে। তুমি এবার একটু থামো। তোমার ওই ছবিটা অয়না দিদি ইচ্ছে করে নষ্ট করেনি, বিশ্বাস করো। তার মানে আমার ছবিতে কালিটা কি ভূতে এসে ছিটিয়ে দিয়েছে? শোন, একদম গল্প বানাবি না, ঠিক আছে? তুই আমার সাইড না নিয়ে ওর সাইড নিচ্ছিস। এই বিদেশ থেকে আসা ভূতটা কি কি করতে পারে আমি খুব ভালো মতো জানি। আমি ভূত? হ্যাঁ, আমাকে ভূত বললাম? অয়না, তুমি একটা অয়না, কুকুর। ছাড়ো। অয়না বলো, থামো। শুনে? আরেকবার বলো, আরেকবার বলো। বলো। আমি উফ করব। বেরো এখান থেকে। এই, এটা না আমার রুম, তুমি যাও এখান থেকে। ও, লাগেজ সমেত অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে, আর এটা নাকি ওনার ঘর। মাথাটা ঠিক আছে তো তোমার? ভালো করে শোনো, এটা আমার ঘর। দিস ইজ মাই রুম। সরে যাও। এখানে আখি থাকতে পারে, এমনকি বিট্টুও থাকতে পারে, কিন্তু তুমি এলে ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি দেখো আমি তোমার কি করি। রাতুল, আচ্ছা তুমি তো আমার ঘরে থাকবে, তাহলে এইসব কিছু কেন করছো? ছেড়ে দাও না এবার এগুলো। মামির কথা ভেবে একমাত্র তোমায় ছেড়ে দিলাম। বাবা, এদের দুজনকে কন্ট্রোল করা সত্যি খুব কঠিন একটা কাজ। হ্যাঁ, এটা কি? কি হতে পারে বলো তো? আরে তুমিও না দিদি, এটা তো একটা মেকআপ বক্স, দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? বিট্টু, এটা মেকআপ কিট? হ্যাঁ। এইভাবে অবাক হয়ে কেন দেখছো? ছাড়ো। এই দেখো, ছোট্ট তেলের বোতল, এটা চিরুনি, পাউডার, এই দেখো টিপ, এরকম অনেক কিছু আছে এর মধ্যে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এগুলো সব মা আমার জন্য কিনে দিয়েছে। তুমি হাসছো কেন? এটা তোমার মেকআপ কিট নাকি? কেন গো, কোনো ডাউট আছে? এইসব পাউডার লাগিয়ে আখিদি যখন সেজেগুজে রাস্তায় বেরোবে না, বাচ্চা থেকে বুড়ো সবাই মিলে হাঁ করে আখি দিদির দিকে তাকিয়ে থাকবে, চোখ ফেরাতেই পারবে না। তুমি লজ্জা পাচ্ছ নাকি? ছাড়ো অয়না, আমি এখন গিয়ে আমার জিনিসপত্র নিয়ে আসছি। এটা কি গো অয়নাদি? বিট্টু, এই কাগজটা নিয়ে বড় মার কাছে যাও, বলো এই জিনিসগুলো আমার লাগবে। বাবা, এর মধ্যে তো দেখছি অনেক কিছুই লেখা আছে। ইয়েস। ঠিক আছে, আমি এটা দিয়ে আসছি। ওখান থেকে খড়গুলো নামিয়ে আন। এই উদয়, জায়গাটা ভালো করে পরিষ্কার কর। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি আমি। এই রাতুল, তাড়াতাড়ি কর, মালগুলো পাঠাতে হবে। হ্যাঁ, আপনার না একটু ধৈর্য ধরা উচিত। সবকিছু কি আর অত তাড়াহুড়ো করে হয়? করতে হয় বাবা, না হলে বাড়িতে বসে বসেই খাবার জুটবে না। কথাটা আমাকেই শোনালো। যা বেরো, সারাদিন বিরক্ত করে। বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। কাজ তো আমি মন দিয়েই করছি। দেখুন না, কাগজটা কি সুন্দর ভাঁজ করছি।
মানুষের একটু কাজ করা উচিত। যাও একটু সাহায্য করো। কখনোই নয়। আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো সুখে সংসার করা। পদ্মার সাথে জীবন কাটাতে পারলেই আমি খুশি। খেটে খাওয়া পুরুষ হওয়ার কোনো ইচ্ছে নেই। ঠিক। একদম ঠিক বলেছেন। ছি ছি, এত বৃষ্টি হচ্ছে যে চারদিকে একেবারে প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে। ছি ছি। জেম্মা জেম্মা, এই কাগজে অনেক কিছু লেখা আছে। অয়নাদি তোমাকে দিতে বললো। এই বিট্টু, এদিকে আয়। কি আছে কাগজটায়? এটা তো অনেক বড় একটা লিস্ট, অনেক কিছু লেখা। সে নয় বুঝলাম, কিন্তু এটা নিয়ে এখানে এসেছিস কেন? মা, তুমি এভাবে কেন কথা বলছো? মেয়েদের জিনিস ও হয়তো মুখে বলতে পারছে না, তাই লিখে পাঠিয়ে দিয়েছে। ও, তাহলে পড়ো কি লেখা। ঘরে অনেক ছেলেরা আছে তো, তাই হয়তো এসব লিখেছে। চলো তাহলে সব ছেলেরা ভিতরে যাই। সেরকম হলে তো তোমার আগে ভেতরে যাওয়া উচিত। যত কম কথা বলবে ততই তোমার জন্য ভালো। যাই লিখুক না কেন, দিদি নিশ্চয়ই সবটা জানেন, তাই না? আমি কিছু জানি না পার্বতী। ঠিক আছে, ওতে কি লেখা আছে পড়, যাতে তোর জেম্মাও জানতে পারে। বিডি ওয়াশ। এই বডি ওয়াশ হবে হয়তো, দেখ। হার বল হারবাল লেখা আছে হয়তো। প্যাড কারি। প্যাড কারি? তুমি থামো তো, আমার মনে হয় পেডিকিওর লেখা আছে ওখানে। ফাসা পাউডার। আরে ওটা ফেস পাউডার। দেখেছো কিভাবে লিখেছো? হ্যালো, আমি ঠিক করেই লিখেছি। বিট্টু এখনো ছোট, তাই ঠিক করে পড়তে শেখেনি। কফি স্ট্র্যাপ, মাস্কারা, আই শ্যাডো, এরকমই অনেকগুলো দরকারি জিনিস আছে এখানে। এগুলো দিয়ে কি হবে অয়না? কি আবার হবে? মুখে লাগাবে? এই বাড়িতে অত মেকআপ চলে না, যত তাড়াতাড়ি মাথায় ঢোকাবে ততই ভালো। মেয়েদের যে জিনিসগুলো দরকার হয় সেগুলোও বুঝি এই বাড়িতে অ্যালাউড নয়। অয়না, এসব নিয়ে ভাবিস না। আমরা বাড়িতেই এমন জিনিস বানাবো, সেটা তুই ব্যবহার করলে ভালো ফল পাবি। বাড়িতে তৈরি জিনিসে তোর কোনো ক্ষতিই হবে না। তুলসী, চন্দন, তারপর হলুদ, এইসবেও কিন্তু ত্বক উজ্জ্বল হয়। ওগুলো আপনারা ইউজ করুন, বাট আমি পারবো না। অ্যালার্জি হয়ে যাবে এইসব উল্টোপাল্টা জিনিসপত্র মুখে লাগালে। আমি ওই লিস্টে যা যা লিখে দিয়েছি সেগুলো আমার লাগবে। তোমার কি মনে হয় এগুলো নিয়ে আসার জন্য অনেক চাকর আছে এখানে? তাহলে আমি নিজে গিয়েই নিয়ে আসছি। না না, তোকে আর বাইরে ছাড়া যাবে না। সেদিনের মতো আবার হারিয়ে যাবি। কারোর কোথাও যাওয়ার দরকার নেই। ওকে এইসব কিনে দেবার জন্য বিজয় রাজি হবে না। আমি বলি কি, তুমি এগুলো ভুলে যাও। দাদা শুনলে খুব রাগ করবে। আমি হঠাৎ এগুলো ভুলতে যাবো কেন? আমার রোজ দরকার হয় এগুলো। সেই জিনিসগুলোও আমি পাবো না। আমাদের বাড়িতে এসব চলে না। কেন, তোমরা কি অন্য গ্রহের প্রাণী নাকি? বিট্টু, ওই কাগজটা আমাকে দে তো। আমি কথা বলছি অয়নার সাথে, কেউ এসব নিয়ে চিন্তা করো না।
এক্ষুনি আসছে। কি হয়েছে? এখনো অব্দি কিছু হয়নি মামা। মানে কি হওয়ার ছিল? না না, সেরকম কিছু না। সেই রকম কিছু না বললেই কি বৌদির হাতের কাগজটা দাদা দেখতে পারবে না? কি ব্যাপার জানো কি? আমাকে দাও। জানো কি, হে ঈশ্বর, আরে এটা তো ভিজে গেছে দাদা। ফেলে দাও। ওই কাগজটায় কি লেখা ছিল সেটা আমি দেখতে পাইনি, কিন্তু সেটা জানতে তো পারি। ওটায় কি লেখা ছিল জানো কি? তেমন জরুরি কিছু লেখা ছিল না। অয়নার জন্য তো এগুলো খুব জরুরি জিনিস গো দিদি। আমি তো ওসব জিনিসের নামই কখনো শুনিনি, না হলে আমিই তোকে বলে দিতাম। আঁখি তো এগুলো বলতে পারবে, তাই না? এই, আমি কিচ্ছু হবে না আঁখি, বাবা জিজ্ঞেস করছে, বলে দে, বল না। বাবা, আমি তো বডি ওয়াশ, হার্বাল শ্যাম্পু, পেডিকিউর আইটেমস, ফেস পাউডার, আইশ্যাডো, এত কিছু তোমার জন্য? আমি এসব জিনিসপত্র ছুঁইও না। সেটা বলো, দাদাকে তো জানতে হবে এগুলো কার।
এইসব জিনিসের জন্য ওই মেয়েটা জেদ করছে। এসব একদম চলবে না। আমি কথা বলবো ওর সঙ্গে। আমাকে বোঝাতে পারবে না। মানুষের সৌন্দর্য মেকআপ দিয়ে কখনোই ভালো করে ফুটিয়ে তোলা যায় না। মনের সৌন্দর্যই আসল। মেয়েদের সৌন্দর্য তাদের গুণাবলীর মধ্যে থাকে, সেটা মেকআপ দিয়ে আনা সম্ভব না। ওই কাগজে হাবিজাবি কি লেখা আছে সেটা না জেনেই আঁখি ওগুলো আনতে যাচ্ছিল। এতেই বোঝা যায় যে অয়না আমাদের মেয়ের ওপর এই কদিনেই কতটা প্রভাব ফেলেছে। আঁখি শোনো, তোমার এত বুদ্ধি তুমি তোমার পরীক্ষার খাতায় দেখিও। আর একটা কথা তুমি ভালো করে মনে রেখো, এখানকার লোকেরা তোমার গুণের জন্যে আর তোমার পরিবারের শিক্ষা দীক্ষার জন্যই তোমাকে ভালোবাসে। তোমার মেকআপ নয়, তোমার ব্যক্তিত্বের জন্যই মানুষ তোমাকে গুরুত্ব দেবে। এটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তোমার মঙ্গল।